বৈধ পারমিট থাকা সত্ত্বেও মেলাঘর কাকরাবন রুটে অটো চলাচলে বাধা। কাকরাবন বিএমএস শাখার বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিকতার অভিযোগ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি মেলাঘর বিএমএস ও অটো চালকদের। রাষ্ট্রবাদী নেতাদের দৌলতেই মেলাঘর কাকরাবন রুটে অটো চলাচল কার্যত মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনই গুরুতর অভিযোগ উঠল মেলাঘরের অটো চালক ও বিএমএস নেতৃত্বের তরফে। অভিযোগ অনুযায়ী বৈধ পারমিট থাকা সত্ত্বেও মেলাঘর এলাকার অটো রিকশাগুলিকে কাকরাবন বিএমএস শাখা সড়কে চলাচলে কার্যত বাধা দেওয়া হচ্ছে। মেলাঘর থেকে কাকরাবন ভায়া তৈবান্দাল রুটে যাত্রী নিয়ে যাওয়ার জন্য চালকদের যথাযথ পারমিট থাকলেও কাকরাবনে পৌঁছানোর পর সংশ্লিষ্ট বিএমএস শাখা তাদের গাড়িকে নম্বর দিচ্ছে না, ফলে ফেরার পথে সেই রুটে অটো চলাচল করতে পারছেন না চালকরা। মেলাঘরের অটো চালকদের অভিযোগ, এই সিদ্ধান্ত সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ও অনৈতিক। বিষয়টি নিয়ে একাধিকবার কাকরাবন বিএমএস শাখাকে অবগত করা হলেও তারা কোনো সমাধান আসতে নারাজ। এই পরিস্থিতিতে আজ মেলাঘর বিএমএস অফিসে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা ঘটনা তুলে ধরেন মেলাঘর বিএমএস সভাপতি বিপ্লব মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন মেলাঘর বিএমএস এর বাস ও জিপ গাড়ির সেক্রেটারি বাবুল মিয়া এবং সিপাহীজলা জেলা ত্রিপুরা অটো রিকশা মজদুর সংঘের মেলাঘর সেক্রেটারি সুদীপ দাস। তারা একযোগে অভিযোগ করেন কাকরাবন বিএমএস শাখার এই আচরণের ফলে মেলাঘর এলাকার শতাধিক অটো চালকের রোজি রোজগার হুমকির মুখে পড়েছে। অবিলম্বে এই অনৈতিক কার্যকলাপ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতেও বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা। ওই গাড়ি পারমিট আছে, এই যে ইলেকট্রিক গাড়ি না ইলেকট্রিক গাড়ি কোনো পারমিট নাই। পারমিট বিহীন একটা গাড়ি রুট ঘাটে কিভাবে চলে? আমরা জানি যে মূলত একটা পারমিট ছাড়া কোনো গাড়ি চলতে আমরা বিগত দিনে দেখেছি, এখনো দেখি, ঠিক আছে না? তো এইটা তো একটা অযৌক্তিক বিষয়। এই বিষয়টা আপনারা কোন নজরে দেখতেছেন? না, এই বিষয়টাই তো আমরা শ্রমিকের সাথে যখন কাজ করা এই নজরটাই আমাদের, যেহেতু যে শাখার মধ্যে ইলেকট্রিক গাড়িগুলো ভর্তি করা হয়েছে তাদের জেলার মধ্যে যে কোনো জায়গার পরিষেবা থেকে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের এই রোডে এক জেলা থেকে যখন আরেক জেলার মধ্যে আসবো তখন পারমিট ছাড়া কিন্তু আমরা গাড়ি অ্যালাউ করি না, আমরা অনুমতিও দিই না। এইগুলো নিয়ে তাদের সঙ্গে সমস্যা। এদিন মেলাঘর বিএমএস এর পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয় যাতে দ্রুত হস্তক্ষেপ করে কাকরাবন বিএমএস শাখার ওই বেআইনি ও পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় এবং বৈধ পারমিটধারী অটো চালকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।